নমস্কার সকলকে আমার নতুন আরেক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও সরস্বতী পুজোর। আগের দিনে নিশ্চয়ই তোমরা দেখেইছো যে আমরা কিভাবে ঠাকুর আনতে গেছিলাম আর প্যান্ডেলটা। আজকে তোমাদেরকে দেখাবো আজ সব পুরো সরস্বতী পুজো A to Z আমরা কিভাবে কাটিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে সকাল সকাল, মানে আমরা সবাই গেছিলাম ঘর তুলতে। যেহেতু বলেছিলাম যে পুজোটা খুব সকাল সকাল পড়েছিল, তাই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। পুকুরে গেছিলাম আমরা ঘর তুলতে, যেহেতু নদী আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর পুকুরটা ছিল আমাদের পুরো একদম পাশের গলিতে। তো সবাই মিলে চলে গেছিলাম ঘর তুলতে, আর আমি যেহেতু ব্রতী হয়েছিলাম তো সেই জন্য আমি এখানটায় বসেছিলাম। আর এখানে সবাই মিলে খুব মজা করে ওখানটায় যে যার মতো করে কাজ করছিল, এখানে সবাই দাঁড়িয়েছিল। আর দেখতে দেখতে এখানে ঠাকুরমশাই কিন্তু গঙ্গা পুজোটাও করে নিচ্ছে। তারপর আমরা চলে যাব আমাদের মণ্ডপে। আর তোমাদের কিন্তু আমরা কিভাবে প্যান্ডেলটা সাজিয়েছিলাম সেটার আর একটা ফুল ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এই বছরে আমাদের থিম হয়েছিল সহজ পাঠ আর খুব সুন্দর করে আমরা প্যান্ডেলটা সাজিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। দেখো দেখতে দেখতে আমাদের ঘর তোলাও হয়ে গেছে। তারপর এখানে সবাই মিলে চলে আসছি আমাদের বাড়িতে। আর যেহেতু বলেছিলাম সকাল সকাল পুজোটা পড়েছে, তাই ঠাকুরমশাইয়ের আরও 2-3 জায়গায় কাজ ছিল, তাই আমরা খুব ভোর ভোর উঠে সবাই মিলে সহযোগিতার সাহায্যে পুরো কাজটা কমপ্লিট করলাম। আর এখানটাতে বোন ক্যামেরা করে দিচ্ছিল, কারণ আমার তো এখন ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না, তাই। আর হ্যাঁ, তোমরা যারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ আমি নতুন নতুন এরকম ভিডিও আপলোড করতে থাকি। আর দেখো এরপর আমরা চলেও এসেছি। এরপর আমাদের পুজোটা পুরোপুরি শুরু হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি, এছাড়াও তোমার হোম টোম হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানটায় আমরা সবাই চলে আসার পর পুজোটা আমরা ভালো করে স্টার্ট করে দিয়েছি। ঠাকুরমশাই বসে গেছে পুজোতে। তোমরা কিভাবে এবছরে সরস্বতী পুজোটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেহেতু সরস্বতী পুজো এবারে 2 দিন পড়েছিল, তোমরা 2 দিনই ঘুরতে গেছিলে না একদিন, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু একদিনই ঘুরতে গেছিলাম। এই পুজোর পরই আমরা একটু বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুর দেখতে। দেখো দেখতে দেখতে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে হোমটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পুজো পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আমরা দুজনে, এছাড়াও ভাই বোন সকলে মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সকালবেলাতেই। আর সবার প্রথমে গিয়েছিলাম আমাদের স্কুলে, যেখানে আমরা পড়াশুনো করে বড় হয়েছি সেখানটাতেই। সেটাও তোমাদের সাথে আজকে দেখাবো। এটা ছিল আমাদের স্কুল, যেখানটায় আমরা পড়াশোনা করে বড় হয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু এতটাও সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না, কিন্তু এখন এসে দেখছি ভীষণ পুরোপুরি পাল্টে গেছে। যেমন ধরো আমাদের এই সামনের যে বিদ্যাসাগর আর বিবেকানন্দ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ছিলই না, এটা কিন্তু নতুন হয়েছে। তারপর এক এক করে সমস্ত স্কুলের এছাড়াও ক্লাবের ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। এই যে সেই দিন রাতে এসে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। এটা ছিল তার পরের দিন। সত্যি বলতে পুজো আসছে এই ব্যাপারটা যতটা না ভালো লাগে, এই পুজো চলে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছ আগের দিনে প্যান্ডেলের অবস্থাটা, আর এখন সমস্ত কিছু খোলা হয়ে গেছে। এখন আমাদের প্রতিমাকেও বিসর্জন দেওয়ার পালা। সত্যি বলতে এই জিনিসটা একদমই ভালো লাগে না, কিন্তু পুজো আসছে এই ব্যাপারটাই সুন্দর। তারপর এখানে বাবা কাকু এরা সবাই মিলে ঠাকুরটাকে নামাচ্ছে, যেহেতু এখন আমরা বিসর্জন দিয়ে তারপর আমরা নিয়ে যাব পুকুরে বিসর্জন দিতে। দেখতে দেখতে এবছরে পুজোটাও আমরা এইভাবেই কাটিয়ে ফেললাম। আর আশা রাখছি যে আগের বছর আমরা আরও ভালো, আরও সুন্দর করে, আরও খুব ভালো মজা করে দিনটাকে কাটাতে পারবো। এই দেখো পিসুমণির এখানে বরণ করাও হয়ে গেছে। তারপর এখানে সবাই মিলে ঠাকুরটাকে যেই রাস্তা দিয়ে এনেছিলাম ঠিক সেই রাস্তা দিয়েই কিন্তু তাকে বিদায় জানাতে হচ্ছে। তো এটা কিন্তু খুব বেদনাদায়ক একটা জিনিস। আচ্ছা, এরপর আমরা সকলে মিলে সবাই ঠাকুরটাকে হেসে খেলে বিসর্জন দিতে নিয়ে গেলাম সেই পুকুরে, যেখানটায় আমরা ঘর তুলতে গেছিলাম, কারণ ওখানে ছাড়া আমাদের আর কোথাও জায়গা নেই ঠাকুরটাকে ভাসানোর জন্য। এই
যে দেখতে দেখতে চলেও এসেছি পুকুরের পাড়ে। বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে পুকুর জাস্ট একটা গলিরই ডিফারেন্স ছিল। তো দেখতে দেখতে আমরা চলেও এসেছি। আর এখানে কাকু নিয়ে যাচ্ছে ঘরটাকে পুকুরে ভাসানোর জন্য আগে, কারণ সমস্ত কিছু আগে জলে দেওয়ার পরই কিন্তু প্রতিমাটাকে বিসর্জন করা হবে। আর আশা রাখছি পরের বছর আমরা ভালো করে আরও খুব সুন্দর করে পুজোটাকে এনজয় করতে পারবো, আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারবো। তো দেখো এরপর বাবা, কাকু, এছাড়াও এরা তিনজনে মিলে কিন্তু ঠাকুরটাকে বিসর্জন দিতে চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে।